সাধারণ মানুষ যদি সরকারি সম্পত্তি ভাঙতো, যেমনটা হয়েছে আগে, গাদাগুচ্ছের মামলা দেওয়া হতো। কিন্তু তিনি তৃণমূল বিধায়ক, শাসক দলের নেতা, তাই তার বিরুদ্ধে রুল আলাদা। এ খবর আমরা আগেই আপনাদের জানিয়েছি। মনিরুল ইসলাম তিনি সরকারি সম্পত্তি ভাঙতে পারেন এবং বলছেন প্রয়োজনে আবার ভাঙবেন। মানুষের স্বার্থে নাকি সরকারি সম্পত্তি তিনি বারবার ভাঙবেন। কিন্তু প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে কেন এখনো এফআইআর করলো না কেউ? শতপ্রণোদিতভাবে সরকার বা কেউ, কিন্তু বিজেপি এফআইআর দায়ের করেছে। আর তারপরে তিনি বলছেন দরকার হলে মানুষের স্বার্থে আবার ভাঙবেন। আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করব, কারণ মানুষের স্বার্থে। মানুষের স্বার্থে এই ভুল তিনি নাকি আবার করবেন। কিন্তু কোন ভুলের কথা বলছেন বিধায়ক মশাই? সম্প্রতি এসআইআর বিরোধিতায় ফরাক্কার বিডি অফিসে তাণ্ডব চলে। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই ভাঙচুর চলে। নির্বাচন কমিশন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও পুরোটা কর্ণপাত করেনি প্রশাসন। এফআইআরের নির্দেশ বদলে গেছে তদন্তের নির্দেশে। ভোটের আগে মনিরুল ইস্যু হাতছাড়া করতে চায় না পদ্ম শিবির, তাই এবার মনিরুলের বিরুদ্ধে এফআইআর বিজেপির। ফরাক্কা তৃণমূল বিধায়কের কীর্তি নিয়ে সরব বিরোধীরা। ওরা তো সংবিধানকে মান্যতা দিয়েই বিধানসভা ভেঙেছিল, ওরা তো সংবিধানকে মান্যতা দিয়েই সব কিছু করেছিল, ওরা তো সংবিধানকে মান্যতা দিয়ে এবং গুড ফেতে মানুষের কাছ থেকে সৎরঞ্জন এবং অসৎরঞ্জনদের পাঠিয়ে টাকা তুলে নিয়েছিল। প্রশাসনের নির্বিকার মনোভাবে কিছুটা মনোবলও যেন পেয়েছেন মনিরুল। বিজেপির বিরুদ্ধে তার গলার সুর সপ্তমে। বিজেপির জন্যই তো এইসব গলা হচ্ছে, বিজেপির উংলি হুলে নেই তো এগুলো হচ্ছে। বিজেপি একটা কিসের জন্য করলো, কোন আইনে করলো, আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর অভিযোগ, হুগলির শুনানি কেন্দ্রের বাইরে উস্কানি দিচ্ছেন তৃণমূল নেতারা। আর কতদিন কমিশন নীরব দর্শক হয়ে থাকবে? ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না। যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব আমিন্দু সিংহরা এখানে উপস্থিত আছে, যদি না হয় আপনারা জানাবেন, তারপর যথোপযুক্ত ব্যবস্থা আমরা সেই ক্যাম্প থেকে নেব। মনিরুলের ঘটনায় রাজ্যের শাসক দলও কিছুটা সাবধানী। যেগুলো সমীচীন নয়, যে ভাঙচুর করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা। কথায় বলে 7 খুন মাফ। সরকারি অফিসে ভাঙচুর করে কর্মীদের পেটানোর পরেও তাহলে মাফ? শাসক দলের বিধায়ক বলেই ছাড়? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।